কোটিপতি যখন রাস্তার ভিখারি পার্ট ১ মোহাম্মদপুর, ঢাকা ১৭-০৮-২৪ সময় বিকাল ৩টা। মোহাম্মদপুরের একটা রাস্তার পাশের দোকান এ চা পান করছিলাম। অতঃপর হঠাৎ একজন লোক ঘোরাঘুরি করতে করতে আমার কাছে আসল। দেখে মনে হলো বয়স ৫-০-৬-০ এর মধ্যে হবে। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে ১০০ টাকার একটি নোট বের করে উনাকে দিতে চাইলে উনি বললেন, বাবা, আমি টাকা নিব না, আমাকে কিছু খেতে দাও। অনেকদিন ধরেই মনের ভিতরে শখ ছিল গরিব অসহায় মানুষদের নিয়ে ভালো মানের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। আমি যদিও মানবতার ফেরিওয়ালা নই। তো তাকে বললাম, বাবা, আমারও একটি শর্ত আছে। কি? তখন তিনি বললেন, কি শর্ত বাবা? সবার প্রথমে আপনাকে আমি গোসল করিয়ে দিব, তারপর আপনার চুল দাড়ি কেটে দিয়ে সুন্দর জামাকাপড় পরিয়ে দিব। চলবে তো নাকি? তিনি ক্ষুধার জ্বালায় বললেন, চলবে বাবাগু। বেশি কথা না বাড়িয়ে শুরু করলাম পরিষ্কার করা। পরিষ্কার করার এক পর্যায়ে শরীরের মধ্যে কালো দাগ দেখে আশ্চর্য হয়ে গেলাম। সেই জায়গাগুলোতে ধরতে না ধরতেই উনি চিল্লাতে শুরু করলেন। প্রথমে আমি ভেবেছিলাম হয়তোবা ময়লার কারণে সেখানে দাগ হয়েছে, কিন্তু এইটা ছিল নির্মম অত্যাচারের চিহ্ন। সেইখান থেকেই রহস্যের শুরু। চলবেই পার্ট ২ এর জন্য পেজটিকে ফলো করুন আর পোস্টটিতে দয়া করে লাইক দিবেন। কোটিপতি যখন রাস্তার ভিখারি পার্ট ২। আমি অনেক আগে থেকেই বিভিন্ন কেস নিয়ে আলোচনা করছিলাম। আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো। আমি ধ্রুব, একজন পুলিশ অফিসার। আমি যদিও তেমন সময় পাই না, তবুও যখনই সময় পাই তখনই মোটামুটিভাবে মানবিক কাজ করার চেষ্টা করি। এইটাও তার ব্যতিক্রম না। আগেরবারের কেসগুলো ভিন্ন হলেও এইবারের কেসটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। উনাকে দেখে মনে হলো উনাকে কেউ ইচ্ছাকৃতভাবেই মানসিকভাবে অসুস্থ করেছেন, প্রতিদিন নির্মম অত্যাচার করেছেন। যখন এই অত্যাচারটি সফল হয়েছে তখন তারা তাকে রাস্তায় ফেলে চলে গিয়েছে। যাই হোক, উনাকে প্রথম পরিষ্কার করে একটি হোটেলে ভাত আর গরুর মাংস খাওয়ায় উনাকে নিয়ে আসলাম আমাদের পুলিশ স্টেশন এ। এখানে তার ছবি, আঙ্গুলের ছাপ সব নেওয়া হলো। প্রথমে যদিও তিনি এক প্রকার ভয় পাচ্ছিলেন, পরবর্তীতে উনি আমার উপর বিশ্বাস করেই সব করছিলেন। উনার ছবি সকল পুলিশ স্টেশনে পাঠানো, তুমুল খোঁজ নেওয়া শুরু হলো। এইদিকে আমি শুরু করলাম জিজ্ঞাসাবাদ। উনি যেহেতু মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাই উনার সাথে ডিল করা একটু কষ্টসাধ্য ছিল। রহস্য আরও গভীরে যায় যখন মতিঝিল পুলিশ স্টেশন থেকে একটি তথ্য আসে, যা শুনে আমরা সবাই হতবাক। চলবেই পার্ট ৩ এর জন্য পেজটিকে ফলো করুন আর পোস্টটিতে দয়া করে লাইক দিবেন। কোটিপতি যখন রাস্তার ভিখারি পার্ট ৩। যেহেতু পুলিশ স্টেশনেই সব হচ্ছিল, তাই ততক্ষণ পর্যন্ত পাবলিকে কোনো খবর লিক হয় নাই। মতিঝিল পুলিশ তার ছবি দেখে নিশ্চিত করেন যে উনি কোটিপতি আব্দুল কাদের, বসুন্ধরা গ্রুপের মালিক, যার নিখোঁজ হওয়ার এফআইআর প্রায় ১ বছর আগে করা হয়েছিল। যদিও তার এই অবস্থার জন্য তাকে দেখে চিনা ভারী মুশকিল। তারপরে শুরু হলো আসল খেলা, শুরু করলাম ট্রিটমেন্ট। তার পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ। কোনো তথ্যই পাচ্ছিলাম না। বাধ্য হয়ে সাইকোলজিস্ট আনলাম, সরকার থেকে অর্ডার নিলাম। উপর থেকে চাপ আসছে। কি করব কিছুই বুঝতেছি না। উপর থেকে নির্দেশ দেওয়া হলো যত দ্রুত সম্ভব কেসটি সলভ করো। রাত ২টা বাজে, তখনও মনে অনেক প্রশ্ন, কে করলো, কেনই বা করল। ওদিকে একটি করে সিগারেট ধরাতে ধরাতে কখন যে প্যাকেট শেষ হয়ে গেল তা বুঝতে পারলাম না। রাত তখন ৩টা, বাইরে বের হলাম, তবুও মাথায় চিন্তা। এইদিকে উনার ট্রিটমেন্ট চলছে, অপরদিকে আমরা তার কোম্পানি, তার শাশুড়ি, সবাইকে জিজ্ঞাসাবাদ করছি যে উনার কোনো শত্রু বা কোম্পানির শেয়ার হোল্ডার এর মধ্যে ঝামেলা ছিল কিনা। কোনো ক্লু পাচ্ছিলাম না। কালকে রাতে যতজন সন্দেহের তালিকায় ছিল সবার নাম এক এক করে কেটে যাচ্ছে, কারণ তিনি একজন অত্যন্ত ভালো লোক ছিলেন। এইদিকে রহস্য বাড়ছেই। রহস্য আরও বাড়ল যখন তার শাশুড়ি আর স্ত্রী তার সুস্থ হওয়ার কথা শুনে কেমন জানি একটু বিহেভ করলেন। দেখে স্বাভাবিক মনে হলো না। চলবেই পার্ট ৪ এর জন্য পেজটিকে ফলো করুন আর পোস্টটিতে দয়া করে লাইক দিবেন। কোটিপতি যখন রাস্তার ভিখারি পার্ট ৪। তারপর শুরু হলো তার শাশুড়ি এবং স্ত্রী এর সকল কর্মকাণ্ডের উপর খোঁজাখুঁজি। এরই মধ্যে কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়াতে তাদেরকে পুলিশের কাস্টাডিতে লিগ্যাল নোটিশের মাধ্যমে নিয়ে আসলাম। এইদিকে নিউজ চ্যানেলগুলোতে খবরের ছড়াছড়ি। উপর থেকে চাপ আসা শুরু করল। আমি একদম লাস্ট মোমেন্ট এ চলে এসেছিলাম, যেইখানে আর একটি ধাপ পেরোলেই সব কিছুর সমাধান। তখনই আমাকে উপর লেভেল থেকে ট্রান্সফার বা সাসপেনশন এর হুমকি দেওয়া হয়।
কিন্তু আমি থেমে থাকিনি, শেষ পর্যন্ত সমাধান করেই ফেললাম। তার স্ত্রী আর শাশুড়ির অতিরিক্ত লোভ আর নির্যাতনের ফলেই তার আজ এই অবস্থা।